উনানের চতুর্দিকে বিক্ষিপ্ত হইতেছে, ছড়াইয়া ছিটাইয়া যাইতেছে। ওই অবস্থা দর্শন করে মা যশোদা সহসাই উনানের গা থেকে পাত্রটিকে সম্বরণ করবার জন্য তড়িৎ গতিতে ছুটে গেলেন পুত্র কৃষ্ণকে ভূমিতে নামিয়ে রেখে, অর্থাৎ কোল থেকে নিচে ভূমিতে নামিয়ে রেখে তড়িৎ গতিতে ছুটে গেলেন। কিন্তু ততক্ষণে পুত্র কৃষ্ণের স্তনদুগ্ধ পানে পরিপূর্ণতা লাভ হয়নি। বিধায় কৃষ্ণ অত্যন্ত রাগান্বিত হইয়া মন্থন স্থলের চতুর্দিকে অন্বেষণ খোঁজাখুঁজি করতে লাগলেন, হাঁটাহাঁটি করতে লাগলেন। হঠাৎ দেখতে পেলেন যে মন্থন স্থলের পাশে একটি ছোট্ট নুড়ি পাথর রয়েছে। ওই নুড়ি পাথরটি কুড়িয়ে এনে সদরে মন্থন পাত্রে নিক্ষেপ করলেন, ক্ষুধান্বিত রাগান্বিত মায়ের উপরে। কারণ মা তাকে নামিয়ে রেখে পাত্রটিকে সম্বরণ করবার জন্য ছুটে গিয়েছেন। ততক্ষণ স্তনদুগ্ধ পানের অভিপ্রায় পরিপূর্ণতা পায়। মা যখন উনানের গা থেকে পাত্রটি সম্বরণ করে অর্থাৎ সামলিয়ে ফিরে আসলেন মন্থন স্থলে, মন্থন স্থলে প্রত্যাগমন করে ফিরে এসে দেখতে পেলেন যে মন্থন পাত্রটি ভেঙে খান খান হয়ে গিয়েছে। আর মন্থন পাত্রে যে নবনীত ক্ষীরসর ছানা সন্দেশাদি ছিল, ওই নবনীত ক্ষীরসর ছানা সন্দেশাদি চতুর্দিকে ছড়াইয়া ছিটাইয়া যাইতেছে, বিক্ষিপ্ত হয়ে গেছে। ওই রূপ দর্শন করে মা যশোদা সহসাই চিন্তা করলেন কি, যে আমার পুত্র কৃষ্ণ যেহেতু এখানে অবস্থান করিতেছে না, তাহলে আমার পুত্র কৃষ্ণ নিশ্চয়ই এহেন কার্য সম্পাদন করিয়াছে। যদি পুত্র এহেন কার্য না করিবে তাহলে কেনই বা সে এখানে অবস্থান করিতেছে না, তাকে কেনই বা দেখতে পাচ্ছি না। মা যশোদা এই চিন্তা করে পুত্র কৃষ্ণকে এদিকে সেদিকে চতুর্দিকে খোঁজাখুঁজি করতে লাগলেন, লক্ষ্য করতে লাগলেন। হঠাৎ দেখতে পেলেন যে গৃহের কক্ষের এক কোণে উদুখলের উপর দণ্ডায়মান হয়ে শিকাস্ত নবনীত ক্ষীরসর ছানা সন্দেশাদি যে শিকায় ঝোলানো ছিল, ওই শিকাস্ত নবনীত ক্ষীরসর ছানা সন্দেশ ভালো আছেন তো? দাদা, এই যে আমাদের বড়টা দাদা এখনো পর্যন্ত এখনো কিছু করতে পারলো না, আর দুঃখিত। তেল ডিজেল নিয়ে আসতে হবে তো, কারোর পাঠাতে হবে তো। খাকে ছেলে খাকে ছেলে খাকে ছেলে কথা শোনো না কেন তুমি? যা ওই দুটো দাও, ওই যে সঙ্গ রয়েছে একটা দাও।